আমার কাজে ওই ব্যক্তি বাধা দিচ্ছে। আমি খুব বেশি ক্লান্ত, আজ থাক, কাল করব। আমি কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, আমার ঘুম সম্পূর্ণ হয়নি। আজ একটু দেরি করে উঠব। আমার কাছে সময় নেই, আমার কাছে টাকা নেই, তাই আমি কিছু করতে পারছি না। এই জন্য আমি থেমে আছি, এগিয়ে যেতে পারছি না। এক্সকিউজ সেই ব্যক্তির কাছে সবচেয়ে বেশি ভালো শোনায় যে নিজেই সেগুলি তৈরি করছে। আপনার নিজের জন্য দুঃখিত হওয়া বন্ধ করুন। নমস্কার, আমি লক্ষ্মীকান্ত রায়, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লিডারশিপ কনসাল্ট। 2007 সালে এক ব্যক্তি পৃথিবীর সমস্ত মানুষকে বলা শুরু করে মিডিয়ার সামনে, আমি 2008 সালে ওয়ার্ল্ড রেকর্ড বানাবো ভারতের হয়ে এবং 36 বছর পুরনো রেকর্ড ভেঙে দেব। 36 বছর আগে একটি রেকর্ড তৈরি হয়েছিল। এক ব্যক্তি 7টি গোল্ড মেডেল জিতে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। তিনি বলেন 2008 সালে বিজিং অলিম্পিকে আমি 8টি গোল্ড মেডেল জিতে ওয়ার্ল্ড রেকর্ড করব এবং মিডিয়ার সামনে বলা শুরু করে। মিডিয়ারা ভাবে এই ব্যক্তি এত অহংকারী, এত অ্যারিগন, 8টি গোল্ড মেডেল মুখের কথা নাকি, বললে হলো। একটি ব্যক্তি 8টি গোল্ড মেডেলস একাই অলিম্পিকে একটি দেশ নিয়ে আসতে পারে না, 8টি গোল্ড। আর 2008 সালে বিজিং অলিম্পিক শুরু হওয়ার 11 মাস আগে ওই ব্যক্তির হাতের গোড়ালি ভেঙে যায়। আর উনি ছিল সুইমার, সাঁতার কাটত এবং ডক্টর বলেছিল তাকে 14 দিন উনি সুইমিং করতে পারবে না, অর্থাৎ সাঁতার কাটতে পারবে না, জলে নামতে পারবে না, হাতটি তার জলে ভেজাতে পারবে না। তিনি বলেন একজন সুইমার যদি একদিন সাঁতার না কাটে তাহলে তার 2 দিন পিছিয়ে পড়ে। আপনি বুঝতে পারছেন, একজন সুইমার যদি একদিন সুইমিং না করে তাহলে 2 দিন পিছিয়ে পড়বে তিনি। তাই তিনি 14 দিন ধরে জিমে স্টেশনারি বাইক চালাতো। স্টেশনারি বাইক আপনি জিমে গেলে দেখতে পাবেন, জিমে এক ধরনের বাইক পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি সাইকেলের মতন, হ্যাঁ, সেটাকে স্টেশনারি বাইক বলা হয়। তো সেই স্টেশনারি বাইক তিনি কন্টিনিউয়াস 3 ঘন্টা ধরে চালাতো যাতে শরীরের তাপমাত্রা ঠিক থাকে তার, এবং 14 দিন পরে আবার ফিরে আসে জলে এবং অলিম্পিক হয়। বিজিং অলিম্পিক, আর বিজিং অলিম্পিকে একজন ব্যক্তি 36 বছর পুরনো রেকর্ড ভেঙে দেয় এবং একটা অলিম্পিকে 8টি গোল্ড মেডেল জিতে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেন এবং মাইকেল ফিল্পসের জন্ম হয়। সেখান থেকেই পৃথিবীর লোক সবাই চেনে মাইকেল ফিল্পসকে এবং মিডিয়া মাইকেল ফিল্পসকে জিজ্ঞাসা করেন, আপনি কি করে ইম্পসিবলকে পসিবল করে তুললেন? হাউ মেড দিস পসিবল? 36 বছর কোনো রেকর্ড চলে, এটা ছোটোখাটো বিষয় নয়, তার ক্ষমতা কত বেশি এটা বোঝা যায়। এবং 36 বছর পরে কেউ এসে বলে আমি 36 বছরের পুরনো রেকর্ড ভেঙে দেবো, তাও আবার 1 বছর আগেই বলে দেয়, এবং আমি 8টি গোল্ড মেডেল জিতবো। ওনাকে জিজ্ঞাসা করেন আপনি কি করেছিলেন? উনি বলেন আমি 4 বছর ধরে কন্টিনিউয়াসলি 10 থেকে 12 ঘন্টা সুইমিং করি। মন দিয়ে শুনুন কি বলছি। উনি বলেন আমি 4 বছর ধরে কন্টিনিউয়াসলি 10 থেকে 12 ঘন্টা সুইমিং করেছি, কন্টিনিউয়াসলি। এমনকি 25 ডিসেম্বর বন্ধের দিন, সেই দিন পুরো আমেরিকাতে ছুটির দিন, সব কিছু বন্ধ থাকে, সেই দিনও আমি 10 থেকে 12 ঘন্টা জলের মধ্যে সুইমিং করি। পুরো আমেরিকাতে ক্রিসমাস ডে মানাতো, সবাই ছুটি মানাতো। 4 বছর একদিনও ছুটি নেইনি, কন্টিনিউয়াসলি একাই সুইমিং করে গেছি 10 থেকে 12 ঘন্টা। এটাই আমার সফলতার চাবিকাঠি। আমি শুনেছি আগে যিনি 7টি গোল্ড মেডেল জিতেছিল তিনি 6 থেকে 8 ঘন্টা জলে থাকতো। তাই আমি 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করেছি রেগুলার। আমি আর আপনি এটাই তো ভাববো, 364 দিন কাজ করি, একদিন না করলে কি যায় আসে, তাই না? উনি বলেন ক্রিসমাসের দিন পুরো আমেরিকা ছুটি কাটাতো আর আমি একাই জলের মধ্যে প্র্যাকটিস করতাম। আপনি জানেন অসফল মানুষদের ছুটি লাগে বারবার, অসফল মানুষ সুখ খোঁজে বারবার, তিনি সুখে থাকতে চান, বারবার রেস্ট করতে চান, কিন্তু সফল ব্যক্তিরা ছুটি নিতে চান না, তাদের কাজ চাই, তারা সুখে থাকতে চান না, অর্থাৎ রেস্ট থেকে তারা দূরে থাকেন, তারা সবসময় কাজে ব্যস্ত থাকতে চান, সেটাও আবার একই কাজে নিজেকে বিসর্জন দেন। যেদিন আপনি আপনার সুখ দুঃখ ভুলে কন্টিনিউয়াসলি আপনার স্বপ্নের জন্য কাজ করে যাবেন দিন রাত, সেদিন থেকে আপনার স্বপ্নের রাস্তায় চলা শুরু করবেন আপনি। আর একটা সময় আপনার স্বপ্ন পূর্ণ করবেন
এবং নিজের হাতেই হিস্ট্রি লিখে ফেলবেন আপনি। মনে রাখবেন, দিনরাত কন্টিনিউয়াসলি, নো এক্সকিউজ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ।